দ্য গোল্ডেন গেট ব্রিজ এর নাম শুনেছেন? ব্রিজটি আমেরিকার সান ফ্রান্সিসকোতে অবস্থিত। সুইসাইডের জন্য খুবই বিখ্যাত। প্রায় প্রতি সপ্তাহেই এখানে গড়ে একজন মানুষ আত্মহত্যা করে। আমেরিকা কত মানুষের স্বপ্নের আমেরিকা। সেখানের বাতাস নিতে পারলে নাকি জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। অথচ আমেরিকান ফাউন্ডেশন ফর সুসাইড প্রিভেনশন এর দেয়া তথ্য মতে আমেরিকার প্রতিদিন প্রায় 123 জন মানুষ সুসাইড করে। বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা। সারা বিশ্বে তারা শান্তির ফেরি করে বেড়ায়। প্রযুক্তি, শিক্ষা, সম্পদ সবই নাকি তার আছে, তারপরেও কি যেন নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেন, প্রত্যেক মানুষের অন্তরেই রয়েছে অস্থিরতা, যা কেবল আল্লাহর কাছে ফিরে গেলেই ঠিক করা সম্ভব। প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে এক শূন্যতা, সেটা কেবল আল্লাহর কাছে ফিরে গেলেই দূর করা সম্ভব। প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে ভয় আর উৎকণ্ঠা, যা কেবল আল্লাহর কাছে আশ্রয় নিলেই দূর করা সম্ভব। আর প্রত্যেক মানুষের অন্তরেই রয়েছে হতাশা, যেটা কেবল আল্লাহর ওপরে সন্তুষ্ট হলেই দূর করা সম্ভব। এই বস্তুবাদী দুনিয়া আমাদের শেখায়, আমরা যত বেশি ভোগ করতে পারবো তত বেশি সুখী হব। তাই ভোগের জন্য ছুটতে থাকো। সারা জীবন সম্পদের পাহাড় করেও তাই একদিন মনে হয় কি যেন নেই। এক অপূর্ণতা রয়ে গেছে, এক অপূর্ণতা আল্লাহর কাছ থেকে দূরে থাকার, আল্লাহকে বাদ দিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়ার পূজা করার। এই অপূর্ণতা কোনো কিছু দিয়েই পূরণ হবে না। সুন্দরী স্ত্রী দিয়ে না, ডুপ্লেক্স বাড়ি দিয়ে না, আইফোন, রোলেক্স, মার্সিডিস সবকিছুই ক্ষণস্থায়ী আনন্দ দেবে, অনেকটা ড্রাগের মতো। তারপরে হৃদয়ের কোনো এক কোণে জমে থাকা শূন্যতাটা আবার মাথা নাড়া দিয়ে উঠবে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে নিজেকে খুব একা একা লাগবে, এ জীবনটা অর্থহীন মনে হবে। তাই ফিরতে হবে আল্লাহর কাছে। আচ্ছা, তার কাছে ফিরলেই কি আমার জীবনটা রূপকথার মতো সুখী হয়ে যাবে? মোটেও না। দুঃখ কষ্ট তো আসবেই, আসবে কঠিন কিছু পরীক্ষা, কিন্তু কোথা থেকে যেন দানবীয় শক্তি আসবে সেই কষ্টগুলোর মুখোমুখি হবার। তপ্ত মরুভূমিতে সূর্যের দিকে তাকিয়ে আহাদুন আহাদ করা, আহাদুন আহাদ বলার। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। যখন তার সাথে ভালো কিছু ঘটে তখন সে কৃতজ্ঞ হয়, আর এটাই তার জন্য উত্তম। আর যখন তার কোনো ক্ষতি হয় তখন সে সবর করে, আর এটাও তার জন্য উত্তম। তাই হুজুর হয়ে গেলেই যে আর মন খারাপ হবে না, বিষণ্ণ লাগবে না, ব্যাপারটা কখনোই এমন না। তবে আল্লাহর ওপর ভরসা করে একজন মুমিন সে কষ্টগুলোর মুখোমুখি হতে পারে। শায়খ মোহাম্মদ ইবনে সালিহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন মুমিন কি মানসিক অস্থিরতায় ভুগতে পারে? উনি জবাবে বলেছিলেন, অবশ্যই সে বিভিন্ন মানসিক অস্থিরতায় ভুগতে পারে। সে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতে পারে, অতীতের ব্যাপারে তার মনে আফসোস সৃষ্টি হতে পারে। হুট করেই আমাদের মন খারাপ হয়ে যায়, খুব বিষণ্ণ লাগে। এ বিশাল পৃথিবীতে নিজেকে খুব একা একা লাগে। তবে সে একা সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নসিহা আমাদের সাথে আছে। তিনি আমাদের বিষণ্ণতা দূর করার জন্য একটি ওষুধের কথা বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বিষণ্ণ হওয়ার পর বলে, আল্লাহ গো, আমি তো তোমারই দাস, তোমার দাসের পুত্র, আমি পুত্র তোমারই এক দাসীর, আমার কপাল তোমার হাতে, আমার ওপর তোমার নির্দেশ অবশ্যই কার্যকর হবে, আর আমার ব্যাপারে তুমি যে ফয়সালাই দাও না কেন সেটাই সঠিক। আমি তোমার কাছে চাইছি, তোমার প্রতিটা নামের উসিলায়, যে নাম তুমি নিজের জন্য রেখেছো, কোনো কিতাবে নাজিল করেছো, কাউকে শিখিয়েছো, অথবা নিজের জন্যই রেখে দিয়েছো। আল্লাহ গো, তুমি কোরআনকে বানিয়ে দাও আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, দুঃখের অপসারণকারী, আমার দুশ্চিন্তা দূরকারী। তবে আল্লাহ তার বিষণ্ণতা ও দুঃখ দূর করে দেবেন, আর অন্তরটা আনন্দ দিয়ে পূর্ণ করে দেবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কি এই কথাগুলো শেখা উচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই। যে কেউ এই কথাগুলো শুনবে তার এটি শেখা উচিত। সংশয়বাদীরা হয়তো এই হাদিসটি শুনে ভুরু কুঁচকে বলবে, তাহলে মানুষ এত এত টাকা খরচ করে চিকিৎসা করায় কেন? এই দোয়াটি পড়লেই তো পারে। তবে আমরা তো আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনেছি, আমাদের জন্য তার কথাই যথেষ্ট। আর যারা সত্যি মন দিয়ে বুঝে বুঝে এই দোয়া পড়েছে তারা অবশ্যই এই দোয়ার উপকারিতার কথা স্বীকার করবেন। শায়খ মোহাম্মদ ইবনে সালিহ ইবনে
হুসাইমিন রাহিমহুল্লাহ বলেছেন, মানুষের ঈমান আজ দুর্বল হয়ে গেছে। আজ তারা শরিয়াহকে যে আরোগ্যের কথা বলা হয়েছে তা গ্রহণ করতে আগ্রহ নয়। শরিয়াতে যে আরোগ্যের কথা বলা হয়েছে তার চেয়ে তারা ওষুধের ওপরেই বেশি ভরসা করে। কিন্তু যখন কারো ঈমান দৃঢ় থাকে, শরিয়ার এই আরোগ্যগুলো সম্পূর্ণ কার্যকর হয়, এমনকি ওষুধের চেয়েও এটি ভালো কাজ করে। বর্তমান পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ সুইসাইড করে। এদের মধ্যে অনেকেই সমাজের এলিট ক্লাসের লোক। সব থেকেও কি যেন নেই তাদের। আমি আমার অতি ক্ষুদ্র জীবনে কখনো কোনো ইমানদার মানুষের সুইসাইড করতে দেখিনি, সুইসাইড করার কথা শুনিও নি, কারণ তারা আল্লাহর উপর ভরসা করে। তাই তখন আর কষ্ট এলে সুইসাইড করতে ইচ্ছা করবে না, মনে হয় এই জীবন আর কতদিনের, একদিন ক্লান্তি শেষে বিশ্রাম নেব। আমরা আল্লাহর কাছে চাই যেন উনি সে দিনটা আমাদের দুই জীবনের শ্রেষ্ঠ দিন বানিয়ে দেন, যেদিন আমরা তার সাথে সাক্ষাৎ করব, জান্নাতে তার দেখা পাবো। আসসালামু আলাইকুম।